আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময়ের সাথে সত্যের সন্ধানে আমি আছি আপনাদের সাথে মনির হাসান। অবশেষে সরিয়ে দেওয়া হলো ডিবি হারুনকে, যার কারণ হিসাবে তার ঐতিহাসিক বাতিল প্রসঙ্গ টেনে আনছেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে ডিবি হারুনের বাতিল নিয়ে ফানি জোকস ভিডিও পাওয়া যায়। এই বাতিল নিয়ে সমালোচনা অন্যতম কারণ হচ্ছে ডিবি কার্যালয় ডিবি হারুন মানুষের সাথে একসাথে খাবার খেয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। অনেকে এটা নিয়ে উপহাস করলেও ডিবি হারুন এটাকে ইতিবাচক মনে করেন। সমস্যা নিয়ে ডিবি কার্যালয়ে যাওয়া মানে ডিবি হারুনের সাথে একসাথে ভাত খাওয়া। দীর্ঘদিন ধরে এটা চললেও 2023 সালে গভীরভাবে সবার নজরে আসে। সেই বছর বিএনপি নেতা গয়েশচন্দ্র রায়কে ডিবি হারুন খুব ভালোভাবে আপ্যায়ন করেছিলেন। সাথে সাথে সেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। খাসির মাংস, মুরগির মাংস, রোস্ট, সবজি, অনেক কিছু নিয়ে আপ্যায়ন করেন এবং তার পাশাপাশি রয়েছে নানান ধরনের ফলমূল। বাতের হোটেল এই ধারা সবসময় চলমান ছিল। চিত্রনায়িকা অপু বিশ্বাস এমনকি যোগাযোগ মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী সবাই এই বাতের হোটেলে ভাত খেয়েছেন। ডিবির কার্যালয়ে খাবার পরিবেশন করা হচ্ছে। এই ধারায় বাদ যায়নি আমাদের প্রিয় নায়ক হিরো আলম। তবে হিরো আলম খেয়ে নাকি অসন্তুষ্ট প্রকাশ করেছেন, কেননা তার খাবার যেহেতু খাবারের মেনুতে ছিল ভর্তা, ডিম ভাজি, তাই তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন। হিরো আলম পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাও বলেছেন। তবে হারুন কে? হারুন হলো ডিআইজি হারুন। কিশোরগঞ্জ জেলায় মিঠামাইন উপজেলার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাতা ছিল জোহরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান অনার্স এবং এমএসএস এলএলবি জাবি থেকে শিক্ষা জীবন শেষ করেন। 1998 সালে ছাত্রলীগের বাহাদুর অজয় কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। ছাত্র জীবনে হারুন প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার সর্বসময় প্রথম স্থান অধিকার করেন। বিসিএস পুলিশ ক্যাডারে 20তম ব্যাচে এএসপি হিসাবে পুলিশে যোগ দেন। তিনি গাজীপুরের নারায়ণগঞ্জে পুলিশ সুপারও ছিলেন। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশন থাকা অবস্থায় 21 সালে 2 মে হারুনুর রশিদ অতিরিক্ত ডিআইজি পদে উন্নতি পান। গত বছর 12 মে ডিআইজি পদে পদোন্নতি পান। তিনি 2বার বিপিএম পদক এবং 2বার পিপিএম পদক পান। সম্প্রতি ডিবি হারুন আবারও আলোচনায় আসেন। সে আলোচনা আসেন ভাতের হোটেল নিয়ে। ডিবি কার্যালয় নিয়ে এভাবে টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়ার পোস্ট করা নিয়ে উঠে তুমুল আলোচনা এবং সমালোচনা। সমগ্র নেতা গোলাম মাওলানা রনি সহ আরো অনেকে এই বিষয় সম্পর্কে নিন্দা জানিয়েছেন। শুধু তাই নয়, হাইকোর্টে এটাকে জাতির সাথে মশকরা বলে অবহিত করেছেন। এরপর তাকে ঢাকা মহানগর থেকে ডিআইজি অতিরিক্ত কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তার স্থানে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ আশরাফুজ্জামানকে। এই নিয়ে সাধারণ জনগণ নেট দুনিয়ায় নানান মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন বাতিল এখন কি হবে। অনেকে তার বদলির জন্য সন্তুষ্ট নন, অনেকে আবার তাকে বরখাস্ত করার দাবিও জানিয়েছেন। তবে মূল বিষয় হলো যে এই ডিবি হারুনের সেই বাতিল হোটেলের এখন কি হবে।